We have not been down with it. আবারও কার্যক্রম শুরু করেছে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। এবার রাজধানীর 11 এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা এই দলের ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় স্বাভাবিকভাবেই তাদের এই চোরা মিছিলগুলো পড়েছে পুলিশি বাধার মুখে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানীব্যাপী আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের ব্যাপারটা নিশ্চিত করেছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া 131 জনকে গ্রেফতার করে। পুলিশ বলেছে, গতকাল বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগের মিছিলের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাউকে মিছিল থেকে আবার কাউকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেফতার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, মিছিল হলে কি পুলিশ গ্রেফতার করতে পারে? এই উত্তর পেতে হলে আমাদেরকে একটু পিছনে ফিরে তাকাতে হবে। অন্তর্বর্তী সরকার গত 10 মে জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। এর আগে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। তাই এই মিছিল থেকে আটক বা গ্রেফতার করার কোনো আইনি বাধা নেই। পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল 10:30টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট ও মতিঝিলের রাজুক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করেন। ঢাকার তেজগাঁও এলাকার 7 রাস্তা মোড়ে দুপুর 12:15টার দিকে আওয়ামী লীগের 12 থেকে 15 জন নেতাকর্মী 30-40 সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে। বেলা 11টার একটু পর খিলক্ষেত থানার গলফ ক্লাবের সামনে 30 থেকে 40 জনের একটা ঝটিকা মিছিল দেখা যায়। মিছিল থেকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ধানমন্ডির স্টার কাবাবের সামনে, নিউ মার্কেটের বাটা সিগন্যাল, আসাদ গেটের আড়ং এর সামনে, যাত্রাবাড়ির মাল্টিমিডিয়া সিএনজি স্টেশন, শেরবাংলা নগরের আর্কাইভ ভবনের সামনে, গুলশান পুলিশ প্লাজার সামনে, উত্তরা 3 নম্বর ও 8 নম্বর সেক্টরের সামনে মিছিল ও মিছিল করার চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক রেজাউল এই ব্যাপারে বলেন, জাতীয় নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। তারা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।